এমন কোন অতিথি এলো আমাদের বাড়িতে যার জন্য আমরা সবাই খুব খুব খুশি। হয়তো এটা ঠাকুরের আশীর্বাদ। যাই হোক, দিনটা তো শুরু করে দিই। আর শুরু করলাম এক কাপ চায়ের সাথে। নমস্কার বন্ধুরা, আমি অনু, হ্যাপি লাইফ উইথ অনুর আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই মন থেকে অনেক অনেক স্বাগত। কে এলো, কখন এলো, সমস্তটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রতিদিনের মতো সকালটা শুরু হয়েছিল খুবই সুন্দর, কিন্তু সারা দিনের শেষেও যে এত বড় খুশি আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা হয়তো আজ এই জিনিসটা না হলে বুঝতে পারতাম না। তবে কোন জিনিসটা কিভাবে সবটাই তো শেয়ার করব। তার আগে চলুন একটুখানি জলখাবারটা রেডি করে নিই। আজকে বিশেষ কিছু জলখাবারের মধ্যে ছিল না, একটুখানি আলুর তরকারি করে নিচ্ছিলাম ওই আদা রসুন পেঁয়াজ এই সমস্ত কিছু দিয়েই। আর তার সাথে ছিল মুড়ি। এই ছিল জলখাবার। আসলে তাড়াহুড়ো করে কাজ করার জন্যই এই আয়োজন। একটুখানি জলখাবারটা রেডি করে নিয়ে ওপর ঘরে গেলে তাহলে তাড়াতাড়ি কাজের সুবিধা হয়, আর জলখাবারটা করা থাকলে সময় মতো খেতেও সকলেরই সুবিধা হয়। যেহেতু আমাদের বাড়িতে সব সময় লুচি রুটি পরোটা এ যে হতেই থাকে তার কোনো মানে নেই, তবে এই যে আলুর দম মুড়ি কিন্তু আমাদের সকলের খুব পছন্দের। আর যেহেতু চাষি মধ্যবিত্ত মানুষ, তাই আলুর দম মুড়িটা সব সময় আমাদের ভালোবাসার একটা জায়গা। আর তাছাড়াও খুবই অল্প সময়ের মধ্যে একমাত্র এই জিনিসটাই মনে হয় খুব সহজে এবং খুব তাড়াতাড়ি করাটা সম্ভব। তো যাই হোক, ওপর ঘরে চলে এসেছি ঘরের সমস্ত কাজকর্ম করে নিতে। তার আগে এই যে কি খাচ্ছি বলুন তো, এখানে খাচ্ছিলাম একটুখানি জোয়ান। সকালবেলা চা খাওয়ার পরে মনে হচ্ছিল যেন একটুখানি অ্যাসিডিটি লাগছিল, তাই একটুখানি ভাজা জোয়ান ছিল সেটাই খেলাম। আর আজকের ভীষণ ছোট্ট একটা ভিডিও, যদি ভিডিওটার কোনো অংশে আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবার পাশে থাকবেন। আর অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করবেন, যাতে পরবর্তী অনেক ভিডিও তৈরি করার উৎসাহ পাই। এই যে সংসারের কাজকর্ম সবটাই যে প্রতিনিয়ত শেয়ার করি, আসলে প্রত্যেকটা মেয়ের জীবনের গল্পটা কিন্তু একই। হয়তো সেই সময়কাল বা সেই স্থানগুলো পরিবর্তন হয়, কিন্তু এই যে কাজকর্মের ধরন বা কাজকর্ম এগুলো কিন্তু একই থেকে থাকে। আসলে প্রত্যেকটা বাড়িতে তাদের কাজকর্মের ধরন আলাদা, তাদের পদ্ধতি আলাদা, কিন্তু কাজকর্মগুলো সেই একই রয়ে যায়। ঘরদুয়ার মোছা, পরিষ্কার করা, রান্নাবান্না করা, বাচ্চা কাচ্চাকে খাওয়ানো, সকলকে খেয়াল রাখা, এই হলো নারীদের জীবনের বিশেষ একটা অংশ। মোটামুটি ঘরের সমস্ত কাজকর্ম করে নিয়েছি, আর একটুখানি গাছেতে জল দিয়ে দেব। ভালোই রোদ্দুর মোটামুটি হয়েছে, দুদিন একটু একটু বৃষ্টি হচ্ছিল। তবে এই গাছটায় খুব একটা যে বেশি জলের প্রয়োজন হয় তা কিন্তু নয়। আবার রোদ্দুর উঠলে পাতাগুলো হলদে হয়ে যায় অনেক সময়, সেই কারণে অল্প পরিমাণে জল দিলাম। আর অ্যাডিনিয়াম গাছগুলোতেও অল্প অল্প জল দিয়ে দিলাম। আসলে সব সময় অ্যাডিনিয়াম গাছে জল দিই না, কেননা গোড়া পচে যাওয়ার তাতে একটু সম্ভাবনাটা বেশি থাকে। আর এই যে আজকে আমাদের গাছে নারিকেল পাড়ানো হয়েছিল, তাই আপনাদের দাদাভাই মুড়ি খাওয়ার সময় একটা নারিকেল ভাঙলো। তো আলুর দম মুড়ি তার সাথে নারিকেল, কারা কারা পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। এখন তো সবার ঘরে ঘরে কেনা মুড়ি, তখন হতো কি বাড়িতে মুড়ি ভাজানো হতো। আর সেই ভাজা মুড়ির সাথে নারিকেল কোড়া, তার সাথে অল্প পরিমাণে চিনি মেখে যে কি মানে আলাদাই একটা মজার খাবার হতো। সেটা মুখে এখনো পর্যন্ত লেগে আছে। অবশ্যই যারা খাননি তাদেরকে তো আর বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, দুপুরে অনেক কিছু আয়োজন হয়েছে। আজকে হয়েছিল মাছ ভাজা, ওই যে নারিকেলটা দেখিয়েছিলাম ওর থেকে একটুখানি ভাজা হয়েছিল, কচু আলু দিয়ে, বেগুন দিয়ে, মাছের মুড়ো দিয়ে একটা তরকারি, আর সাথে আলু ভাজা হয়েছিল। এই ছিল দুপুরে মধ্যবিত্তের লাঞ্চ মেনু। আর সেই যে শুভক্ষণটা চলে এসেছে, এই দেখুন আমাদের বাড়ির অতিথি। মা আজকে সকালবেলা জমিতে গিয়েছিল, যেই জমিতে বেগুন বসানো হয়েছে ওখানে।
গিয়ে দেখে এই কচ্ছপটা আমাদের জমিতে কোথা থেকে যেন উঠে এসেছে। অবশ্য পাশে পুকুর রয়েছে, পুকুর থেকেই হয়তো উঠে এসেছে। তো আমাদেরকে দেখাবে বলে ধরে নিয়ে এসেছিল। কিভাবে ধরে নিয়ে এসেছিল, একে উল্টে দিয়েছিল, দিয়ে মা যাই হোক করে ধরে এনেছে। আর কিছুক্ষণ বাড়িতে রেখেছিলাম, একটুখানি ওই মুড়ি বিস্কিট জলের মধ্যে খেতে দিয়েছিলাম, তারপরে ছেড়ে দিতে যাবে এখন আপনাদের দাদা ভাই। তাই বলল যে তুমি যদি ভিডিও করতে চাও একটু করে নাও, কেননা ওকে জলে ছেড়ে দিয়ে আসবো, যেখানে জিনিস সেখানে থাকাই ভালো। তো এই আমাদের একটা সুন্দর অতিথি। সত্যি কথা বলতে কচ্ছপ হলো নারায়ণেরই এক রূপ। তো সেটাই জানি, জানি না ভুল জানি কি সঠিক জানি, তবে আমরা তো খুব খুশি এই দর্শন পেয়ে। তো যাই হোক, ভিডিওটাও আজকে এই পর্যন্তই রাখবো। দেখা হবে আবার কালকে। ততক্ষণ খুব ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর আবার আসবো কালকে আর একটা নতুন ভিডিও নিয়ে।